আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো আম পরিবহনের বিশেষ ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সোমবার সন্ধ্যা ৬টায় প্রায় ১,৮০৫ কেজি আম নিয়ে ছেড়ে যায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। কম খরচে আম পরিবহনের বিষয়টি মাথায় রেখে বিগত ১০ বছরগুলোর ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আম পরিবহনের বিশেষ এ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ৳১.৪৮। সোমবার বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ম্যাঙ্গো ও ক্যাটেল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ সহ অন্যান্যরা। এর আগে বিকাল ৪টায় রহনপুর স্টেশন থেকে ১,০২০ কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এরপর নাচোল আমনুরা জংশন হয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে আরও ৭৮৫ কেজি আম ওঠানো হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। এরপর রাজশাহী, আনাড়ি, আবদুল্লাপুর, ঈশ্বরদী, ফরিদপুর, ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকায় পৌঁছাবে আমের এই বিশেষ ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ অবায়দুল্লাহ জানান, এই ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিম সহ অন্যান্য কৃষি পণ্য পরিবহন করা যাবে। তিনি আরও জানান, আজ উদ্বোধন করা হলেও আগামী ১২ তারিখ থেকে ৩ দিন ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, এই রেলের সাথে সম্পর্কিত সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, প্রত্যেকে জেলা আওয়ামী পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনেদের নমস্কার। আসলে সময় খুব অল্প, আমি বেশি কিছু বলতে চাই না। আমি আমার কিছু দাবির কথা মাননীয় মন্ত্রীকে বলেছি, লিখিত আকারে দিয়েছি, যেগুলো আপনারা চান। যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে যে সোনামুড়ি রেল লাইন সম্প্রসারণের যে ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন তা দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দাবি আছে। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের জেলা সদরের প্ল্যাটফর্মের মান যেহেতু প্ল্যাটফর্মটি পুরাতন, আমি মনে করি সিরাজগঞ্জে যে ধরনের প্ল্যাটফর্ম হচ্ছে বা অন্যান্য জায়গায় যে ধরনের প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্ম হচ্ছে তারই আদলে এই দুটি প্ল্যাটফর্ম তৈরি করা হোক। এবং সাথে সাথে আমাদের অনেক কষ্ট করে ট্রেনে ঝুলে ঝুলে গাড়িতে উঠতে হয়, কমিতে উঠতে হয়। আমাদের মায়েরা কষ্ট পায়, আমরাও লজ্জিত হই। এই লজ্জা নিবারণের জন্য এই দুটি প্ল্যাটফর্মকে বড় করার জন্য জোর দাবি জানাচ্ছি। সাথে সাথে আমরা এখানে আমাদের ধারাচল একটা ট্রেন চলে, এই ধারাচলের ট্রেনটি টাইম পরিবর্তন করে এখান থেকে দুটাই ছেড়ে গিয়ে আমাদেরকে পদ্মার কানেকশন দেওয়ার জন্য বা আপনার টঙ্গীদের সাথে কানেকশনের জন্য জোর আবেদন জানাচ্ছি। আরও এখানে রেল লাইন আমাদের 4টি মাত্র লাইন আছে। আমাদের এখানে আমাদের দাবি আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আরও একটি আন্দোলন আমরা চালু করতে চাই। এই ট্রেন চালু করতে গেলে আরও দুটি রেল লাইন আমাদের বসানোর প্রয়োজন, রেল লাইন বসানোর প্রয়োজন। আমি সেটারও রেলের কর্মকর্তাদের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছি মাধ্যমে। আমাদের রেলের যারা স্টাফ আছে, যেমন আমার এখানে স্টেশন মাস্টার আছে, ওর বাড়ি এখান থেকে 14 কিলোমিটার দূরে। রাত 12টার পরে তাকে স্টেশন থেকে বাড়ি ফিরে যেতে হয়, আবার সকাল 6টার সময় এসে ট্রেন ধরতে থাকতে হয়। এরকম অনেক কর্মকর্তা আছে যাদের আবাসন প্রয়োজন। এবং যেহেতু সোনামুড়ি পর্যন্ত রেল লাইন অবশ্যই স্থাপন হবে, তখন এই স্টেশনের গুরুত্ব অনেক বাড়বে। সেই বিবেচনায় নিয়ে আমার এই প্রস্তাবগুলো আমি অলরেডি মাননীয় মন্ত্রীকে প্রদান করেছি। তিনি আপনাদেরকে অবশ্যই উপকৃত করেছেন। আমরা চাই মাননীয় মন্ত্রী আমার চাহিদাগুলো বিবেচনা করে বাস্তবায়ন করার জন্য আমি আবেদন রাখছি। যাতে রেল কর্মকর্তা এদিকে তাকিয়ে আজকে ট্রেন পরিচালনার জন্য যে সহযোগিতা করেছে তাদেরকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে ট্রেন উপহার দিয়েছে সেটির জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে উদ্বোধন ঘোষণা করছি। পদ্মা সেতু দিয়ে এবার আম পরিবহন করা হবে। 1 টাকা 48 পয়সা প্রতি কেজি, সাথে লেবার খরচ।
আর গরুর ক্ষেত্রে গুডসের মালামালের ক্ষেত্রে গরুটা গুডসের মালামাল হিসেবে, গরু ছাগল ভেড়া গুডসের মালামাল হিসেবে ব্যবহার হয়। সেক্ষেত্রে আপনার ওয়াগন ভাড়া নিতে হবে। ওয়াগন প্রতি খরচ হচ্ছে 14,730 টাকা একটা ওয়াগন। খামারি ছাড়া পেয়েছি ইনশাল্লাহ 12 তারিখ আমরা 3 জন খামারির গরু ছাগল আমরা ঢাকার উদ্দেশ্যে পাঠাবো।